তিনবার ঠকিয়েছি, আর একবার সুযোগ দাও। কথাই বলে না, নেড়া বারবার বেলতলায় যায় না। এখানে আছেন, মঞ্চে ডেকে যদি শুধু যোগ দেওয়ার ব্যবস্থা করতে হয়, রাত কেটে যাবে। মানুষ বলবে তৃণমূল ছেড়ে এসেছি, লাল ঝান্ডা আর আইএসএফ এর পতাকা নেব বলে। তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েতের মেম্বার খবর পেয়ে যাবেন, যোগ দেবেন। বলছে লাল ঝান্ডার আইএসএফ এর জোট ছাড়া কাউকে বিশ্বাস করতে পারছি না। কেন পারছি না? আমার বাপ ঠাকুরদার কবর দেওয়া যে কবরস্থান, ওয়াকফ প্রপার্টি, সেই ওয়াকফ প্রপার্টি আজকে কেন্দ্র সরকারের আন্ডারে কে পৌঁছে দিল? আচ্ছা, দিদিমণি বলেছিলেন তো আমি বেঁচে থাকতে ওয়াকফ বিল চালু করতে দেব না। আচ্ছা, উনি বলেছিলেন তো বেঁচে থাকতে এসআইআর চালু হতে দিচ্ছি না। আচ্ছা, এসআইআর হয়েছে না হয়নি? বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকে স্বরূপনগর বিধানসভার মানুষ প্রস্তুত হয়েছিলেন যে 15 বছর এই স্বরূপনগরে মানুষ যাকে বিধায়ক হিসাবে বিধানসভায় পাঠিয়েছিলেন, মানুষ বিপদের দিনে তাকে পাশে পায়নি, তাই 26 সালে তাকে বাড়ি পাঠাবে বিধানসভায় না। পাড়া থেকে মহল্লা একটাই আওয়াজ, 2021 সাল কোভিড লকডাউন, যখন মানুষের পেটে খাবার নেই, বাইরে বেরোতে মানা, পুলিশ বেরোলেই ধরে লকআপে নিয়ে যায়, সেই সময় লাল ঝান্ডার কর্মীরা মানুষের অক্সিজেন পৌঁছে দিয়েছে, রান্না করা খাবার মানুষের বাড়িতে পৌঁছেছে। আর স্বরূপনগরের যিনি বিধায়িকা, তিনি মুখে মাস্ক পরে এসি ঘরে ঘুমিয়ে কাটিয়েছেন, স্বরূপনগরের লোকের খোঁজ নেননি। আমার স্বরূপনগরের বিস্তীর্ণ এলাকা, মানুষ না খেয়ে থেকেছেন, কোনোদিন খোঁজ নিতে বারণনি। 15 বছরে 15 দিন যে পাড়ায় যাননি, এখন প্রত্যেক দিন সেই পাড়ায় আমাদের বর্তমান বিধায়ক গিয়ে বলছে 3বার ঠকিয়েছি, আর একবার সুযোগ দাও। কথাই বলে না, নেড়া বারবার বেলতলায় যায় না। তাই লোক বলছে আর না, অনেক সুযোগ দিয়েছি। কথা ছিল স্বরূপনগরের মানুষের উন্নয়ন করবেন, কথা ছিল স্বরূপনগর নাকি নতুন রূপে সেজে উঠবে। কিন্তু স্বরূপনগর বিধানসভা মানে বামফ্রন্ট সরকারের হাতে তৈরি নুরুল ইসলাম কলেজ, 2 নম্বর কলেজ কি 15 বছরে তৈরি হয়েছে? আচ্ছা, যতগুলো হাই স্কুল ছিল একটা বেড়েছে, যতগুলো পাড়ার আইসিডিএস স্কুল, খিচুড়ি স্কুল বেড়েছে, বাড়েনি। বামফ্রন্ট সরকার, কমরেড মুস্তফা বিন কাসেম আমাদের প্রাণের মানুষ ছিলেন, স্বরূপনগরের 20 বছর বিধায়ক ছিলেন, গড়েছিলেন তেতুলিয়া কলেজ। স্বরূপনগরের মানুষের যাতে বনগা যেতে অসুবিধা না হয়, ইসামতি নদীর উপরে ব্রিজ তৈরি করবার জন্য 2011 সালের 21শে ফেব্রুয়ারি ওখানে 12,57,93,000 টাকার চেক স্বরূপনগরের বিডিওর হাতে তুলে দিয়ে গেছিলেন। স্বরূপনগরের বিধায়ক, 15 বছরের বিধায়ক বলতে পারবে সে
উত্তর নেই। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, আপনার জীবন যন্ত্রণা, বাড়ির লেখাপড়া জানা ছেলে, চাকরি নেই, কাজ নেই, ঘুরে বেড়াচ্ছে। পরিকল্পনা সরকার করতে হয়তো। আমাদের স্বরূপনগরের বিধায়িকা কোনোদিন বিধানসভায় গিয়ে স্বরূপনগরের জন্য কথা বলেননি। উনি একসাথে দুটো পদে ছিলেন। 2018 থেকে 2023 উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন। বিনা মণ্ডল স্বরূপনগর থেকে জিতে নদীর ওপারের জেলা পরিষদ ছাপ্পা করে জিতেছিলেন, জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন, সাথে এমএলএ ছিলেন। সরকার আপনার, জেলা আপনার, বিধায়ক আপনি। স্বরূপনগরে চাইলে সোনা দিয়ে মুড়ে দেওয়া যেত, উনি তা করেননি। উনি কি করেছেন জানেন? কৈজুড়ি এলাকার লোক আছে, এই বাঁকড়ার লোকেরা বসে আছে, আওয়াজ দিচ্ছে। উনি যেটা করেছেন, বড় বাঁকড়া থেকে কৈজুড়ি যাওয়ার পথে রাস্তার দুধারের জমি বেশিরভাগটাই কিনে নিয়েছেন। আর কি করেছেন? 30 ফুট নিচু পুকুর থেকে, পুকুরের মধ্য থেকে বিরাট বড় রাজপ্রাসাদ বানিয়েছেন। কার টাকা? আমার আপনার জনগণের ট্যাক্সের টাকা, যা স্বরূপনগরের উন্নয়নের কাজে ব্যয় করবার কথা, সেই টাকা লুট করে উনি প্রাসাদ বানিয়েছেন, সুখে জীবন কাটাচ্ছেন। আর স্বরূপনগরের মানুষ না খেয়ে দিন কাটাচ্ছেন। তাই স্বরূপনগরের মানুষ ঠিক করেছে, এবারে বিধানসভায় যাবে বামফ্রন্ট আইএসএফ জোটের প্রার্থী আইনজীবী বিশ্বজিৎ মণ্ডল। ঠিক বললাম তো? বিশ্বজিৎ মণ্ডলকে জেতাবে। আজ আমাদের এই স্বরূপনগর ব্লকের তৃণমূলের আবার ভাগ ভাগ ব্লক আছে। স্বরূপনগর উত্তর ব্লক, তার যে তৃণমূলের সভাপতি, নামটা বলছি না, জানেন? তার বুথে 300 পরিবার তৃণমূল ছেড়ে সিপিএম আইএসএফ এ যোগ দিয়েছে। খবরের কাগজে দেখেছেন, আজকের আনন্দবাজারেও খবর হয়েছে। আজকে এখানে আছেন, মঞ্চে ডেকে যদি শুধু যোগ দেওয়ার ব্যবস্থা করতে হয়, রাত কেটে যাবে। মানুষ বলবে তৃণমূল ছেড়ে এসেছি, লাল ঝান্ডা আর আইএসএফ এর পতাকা নেব বলে। তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েতের মেম্বার খবর পেয়ে যাবেন, যোগ দেবেন। বলছে লাল ঝান্ডার আইএসএফ এর জোট ছাড়া কাউকে বিশ্বাস করতে পারছি না। কেন পারছি না? আমার বাপ ঠাকুরদার কবর দেওয়া যে কবরস্থান, ওয়াকফ প্রপার্টি, সেই ওয়াকফ প্রপার্টি আজকে কেন্দ্র সরকারের আন্ডারে কে পৌঁছে দিল? আচ্ছা, দিদিমণি বলেছিলেন তো, আমি বেঁচে থাকতে ওয়াকফ বিল চালু করতে দেব না। আচ্ছা, উনি বলেছিলেন তো, বেঁচে থাকতে এসআইআর চালু হতে দিচ্ছি না। আচ্ছা, এসআইআর হয়েছে না হয়নি? আচ্ছা, ওয়াকফ বিল এখানে চালু হয়েছে না হয়নি? কে করলো? আমার রাজ্যের সরকার। আচ্ছা, সেই ওয়াকফ প্রপার্টি নিয়ে নওশাদ সিদ্দিকী সাহেব, আইএসএফ এর সুপ্রিমো, লাল ঝান্ডা হাতে করে কমরেড তন্ময় ভট্টাচার্যরা যখন কলকাতার রাস্তায় মিছিল করেছে, আমার রাজ্যের মাননীয়া হুঙ্কার দিয়ে বলেছিলেন, ওয়াকফ নিয়ে এখানে আন্দোলন করা যাবে না, দিল্লি যাও। বলেছিলেন তো?
আচ্ছা, স্বরূপনগরের যিনি এমএলএ, বিধানসভায় একদিনও তাকে শোনা যায়নি বলতে যে দিদি আপনি এসব কেন বলছেন। পশ্চিমবঙ্গের মানুষ চায়, স্বরূপনগরের মানুষ চায় ওয়াকাফ প্রপার্টি দিল্লির হাতে তুলে দেওয়া যাবে না। সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক মাননীয় পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব বিধানসভায় প্রস্তাব দিয়েছিলেন, আপনি তো আমার দেশ মানে যুক্তরাষ্ট্র পরিকাঠামো, রাজ্যের সরকার বিধানসভা চাইলে একটা বিল আনতে পারে যে আমরা সহজে আমার রাজ্যের মাটিতে এই ওয়াকাফ সংশোধনী চালু করতে দেব না। সংযুক্ত মোর্চার বিধায়ক প্রস্তাব দিয়েছিলেন, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যালাউ করেননি। আর স্বরূপনগরের বিধায়িকা উনি তো মানুষের জন্য বিধানসভায় যাননি, তাই মাথা নিচু করে বসেছিলেন। উনি তো পারতেন নওশাদ সিদ্দিকী ভাইজানের সাথে আওয়াজ তুলে বলতে, স্বরূপনগরের পক্ষ থেকে বলতে পারতেন ওয়াকাফ সংশোধনী চালু করতে দেব না, উনি বলেননি। তার মানে দিদিমণি যা বলেছেন ওটা উনি বললেন ঠিক আছে। তাই গোটা স্বরূপনগরের লোক, পশ্চিমবঙ্গের লোক এবার ভোটের সময় বলছে তুমি ওয়াকাফ নিয়ে লড়াই হলে বলো দিল্লি যাও। তাই স্বরূপনগর বিধানসভার হতে পারে ভিখারি পশ্চিম পাড়া, হতে পারে বালতি, হতে পারে সাড়াপোল, হতে পারে সগুনা, হতে পারে চারঘাট, হতে পারে তেপুল মির্জাপুরের মানুষ, তারা বলছে ভোট চাইতে দিল্লি যাও, স্বরূপনগরে না। শুধু সময়ের অপেক্ষা। তৃণমূলের যিনি বিধায়ক 4 তারিখে ব্যাগ গুটিয়ে গণনা কেন্দ্র থেকে বাড়ি যাবেন, কেউ ঠেকাতে পারবে না। আর কিছু চুনোপুটি ওই বিধায়কের ভাই ভাইপোরা ভিখারি অঞ্চলে একটা দুটো আছে, তারা বলে বেড়াচ্ছে ভোট দিতে গেলে নাকি ঝামেলা করবে। তাদেরকে বলে এসেছি ভিখারি গিয়ে কাউকে ভোট দিতে বাধা দিলে 1 ঘন্টার মধ্যে তার ঠিকানা হবে থানার লকআপ, নালে বসিরহাট জেলখানা। কেউ ঠেকাতে পারবে না। আমরা বলছি আমরা শূন্য ছিলাম, শূন্য থেকে এবার নওশাদ সিদ্দিকী ভাইজান একা বিধানসভায় লড়েছে। এবার পশ্চিমবঙ্গে লাল ঝান্ডার 1 ঝাঁক এমএলএ, আইএসএফ এর 1 ঝাঁক এমএলএ জিতবে, তারাই সরকার গঠন করবে। পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার জন্য একটার পর একটা আইন বিধানসভায় তৈরি হবে। তার জন্যই আগামী 29 তারিখ স্বরূপনগর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট ও আইএসএফ জোটের প্রার্থী কমরেড বিশ্বজিৎ মণ্ডলকে আপনারা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা প্রত্যাশা রেখে সকলকে আরো একবার অভিনন্দন লাল সালাম জানিয়ে আমার কথা আমি শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট আইএসএফ ঐক্য জিন্দাবাদ। আমাদের মধ্যে